আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মা বা'দ। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ কৈশোরী মদিনাতুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার প্রথম প্রাক্তন ছাত্র সম্মেলন 2024 আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সুযোগ্য সুপার মহোদয়, আমার একান্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব আল হাসান মৌলানা আরিফুল্লাহ সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, আলেমদের মাতার মুকুট, আলেম গড়ার কারিগর, হাজারো আলেমের উস্তাদ, আমাদের সকলের এই শ্রদ্ধাভাজন উস্তাদ, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি ও সাবেক অধ্যক্ষ জনাব আল হাসান মৌলানা আব্দুর রহমান সাহেব আতাউল্লাহ উমরা, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ, সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমবারের মতো আল মদিনা প্রাক্তন ছাত্র পরিষদের এই প্রথম অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার জন্য যে তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, আলেম গড়ার কারিগর, এলমে নববীর যোগ্য উত্তরসূরি, অত্র মাদ্রাসার সাবেক সহসুপার, আমাদের কলেজের টুকরো উস্তাদ জনাব হযরত মৌলানা আব্দুল হামিদ নিজামী রহমতুল্লাহ আলাইহি হুজুরকে আমরা সকলে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, আল মদিনা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, আল মদিনা প্রাক্তন ছাত্র পরিষদ আজকে 2024 সালের আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, প্রায় প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রাক্তন ছাত্র পরিষদ। আমি সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য। প্রাক্তন ছাত্র পরিষদ প্রতিষ্ঠানের একাডেমিক এবং অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে। এই প্রাক্তন ছাত্র পরিষদ প্রতিষ্ঠানের সহযোগী সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসায় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা সিদ্ধান্তে প্রাক্তন ছাত্র পরিষদের একজন প্রতিনিধি থাকে এবং এই প্রাক্তন ছাত্র পরিষদ মাদ্রাসার উন্নয়নের জন্য বিভিন্নভাবে ভূমিকা রেখে যাচ্ছে। আমিও আশা করব আমাদের এই আল মদিনা প্রাক্তন ছাত্র পরিষদ আমাদের এই প্রান্তীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে যাবে। এক্ষেত্রে প্রাক্তন ছাত্র পরিষদ এবং প্রতিষ্ঠান যদি সমন্বয়ে যদি যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, যে কোনো কার্য সম্পাদন করা হয়, তাহলে আমি মনে করব আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আরও দিন দিন এবং উন্নতি লাভ করবে ইনশাআল্লাহ। আজকে আমাদের অনেক বড় এবং ছোটো ভাইদের সাথে দেখা হচ্ছে, এই জন্য আসলে আমাদেরও অনেক আনন্দ লাগতেছে। আমি ডলমফিল মাদ্রাসা শিক্ষক, 21শে ফেব্রুয়ারি সেখানে বাধ্যতামূলকভাবে যেতে হয়। এরপরে আমি গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি, সেখানেও মিটিং রয়েছে। আজকে গভর্নিং বডির সব কিছু মিস করে আজকে আমি এখানে হাজির হয়েছি শুধুমাত্র আমাদের প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য। আমাদের সম্মানিত শিক্ষকরা যদি আজকে আমাদেরকে শিক্ষা যদি না দিতেন, আমি মনে করি আমাদের আব্দুর রহমান সাহেব হুজুর, আমি মাঝে মধ্যে বলি, এই এলাকা থেকে অসংখ্য মানুষ আমাদের বাড়ির সামনে দিয়ে ওইখানে পাহাড়ের মধ্যে গাছ কাটার জন্য যেত। যখন রাত 4টা হয়ে যেত তখন অনেক মন যেত। আজকে সেই কাজটা কিন্তু হচ্ছে না। এই এলাকার অনেক সন্তান আজকে চিটাং ইউনিভার্সিটিতে পড়েছে, চিটাং কলেজে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরাও আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য যে যোগ্যতা, যে সুযোগ লাভ করেছি, এইগুলা হচ্ছে আমাদের আব্দুর রহমান হুজুরের একমাত্র অবদান। হুজুর আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে বলে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি এবং এই এলাকা নিরক্ষরতা দূর হয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে তার হাসর হবে। সুতরাং আমরা প্রাক্তন ছাত্র পরিষদ একসাথে আমরা আজকে মিলিত হয়েছি। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এক জান্নাতে থাকার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। আজকের এই দীর্ঘদিনের লালিত স্বপ্ন আল মদিনা প্রাক্তন ছাত্র পরিষদ, এটা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আমাদের কয়েকজন ছোটো ভাই বুকের রায়হান, সোবাহান, তৌহিদ, আরিফ সহ
অনেক ছোটো ভাইয়েরা আসলে 97 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত সবাইকে এইভাবে একত্রিত করা, এভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা সত্যিই কষ্টকর। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আমরা সকলে বলি আমিন। ছোটো ভাই হিসাবে আসলে অনেক ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমরা ভুলগুলো দেখবো না, শুধরিয়ে দেব। কারণ রায়হান ভাই বলেছেন যে কাজ করলেই কি হবে, ভুল হবে, কাজ না করলে তো আর ভুল হবে না। সুতরাং আজকে পরিচালনা পরিষদ, কার্যকরী পরিষদ গঠিত হবে। আমাদের পদের কোনো লোভ নাই, এই মন মানসিকতা আমাদের থাকার মধ্যে কোনো, এটা আল্লাহ রসুলের সম্পূর্ণরূপে নিষেধ। সুতরাং আজকে কার্যকরী পরিষদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন আমরা তাদেরকে সহযোগিতা করব, আন্তরিকভাবে সাপোর্ট দিয়ে যাব এবং তারা যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে আমরা তাদেরকে এগুলো শুধরিয়ে দেব। আসলে এই মাদ্রাসার যদি একটু স্মৃতিচারণ যদি করতে চাই, আমি সর্বপ্রথম আমাদের আব্দুর রহমান হুজুর থেকে আমি শুরু করতে চাই। হুজুর মাঝে মধ্যে আমাদেরকে ক্লাস নিতেন, নিয়মিত ক্লাস না, কোরআন শরীফ ক্লাস 10-এর মধ্যে আইয়ের হইতে দে আর শুরু দেখা দেয় একজনে ফইতে হয়ে শুধু এক আয়াত বা আয়াতের কিছু অংশ ইয়ে ফইতে হুজুর নিজত্ব শুরু করে দিত। হুজুর হনা হাফেজ নয়, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হন কিতাব ছাড়া কোরআন শরীফ নকুলিয়ে মুখস্থ করাইত আমাদের আব্দুর রহমান হুজুর। আলহামদুলিল্লাহ। আমাদের আবুল বাশার হুজুর কথা যদি বলতে চাই, আমি ডলমফির মাদ্রাসায় গত সপ্তাহে বলেছি, হুজুরের কথা বলেছি আমি, যে ক্লাস 5-এর মধ্যে আমি স্কুল থেকে এসেছি, ক্লাস 5 থেকে এসে আমি এখানে 5-এর মধ্যে ভর্তি হয়েছি। আসলে আরবি সম্পর্কে কিছুই জানতাম না, হুজুর শিখা পড়াতো। হুজুরদের কি কড়াকড়ি করতো সেগুলো বলার কোনো ভাষা নাই। হুজুরে এভাবে মারতো, মানে হইবার মতো নয়, ডাইরেক্ট সন্ধ্যায় মতো রক্ত বাড়িত। আর প্রথমে আইয়ার চাইতাম তো উজুর মাদ্রাসা মাদ এসে নেই, উজুর নোয়াইলে আর বেশি খুশি কে আজিয়া ফিরা হাঙানো করিব। উজুরের দেল খারাপ লাইতো, বেশি মারা মারতো, কিন্তু আজিয়া উজুর দেল দোয়া ইয়ে আজিও সকালে উজুরে আর কল করিয়ে হতো আর বাগান হড়ে সদার বাপ ফড়ে থাই দে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আব্দুল হামিদ হুজুরের কথা, এরপরে আমি আমাদের সম্মানিত উস্তাদ আমাদের জাফর হুজুরের কথা যদি বলতে চাই, ওদিন নিয়ে আমাদেরকে কুদরে পড়াতেন, নিয়মিত পড়া হাজিরা নিতেন না, মাঝে মধ্যে আসতো, মাঝে মধ্যে একটু হাজিরা নিত, কিও না পারলে হইতো দে হয়তো নিউ মার্কেটের মাঝে পুলিশ পাওয়ানোদের হাতে নিউ মার্কেট না বলে হইতে জন্য তো আর আবার আজ হারানো ওদের এই বেগুন ডাঁট দেওয়া রোজ। আলহামদুলিল্লাহ। এরপরে আর সম্মানিত উস্তাদ মরহুম উস্তাদ, আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি, আব্দুল হামিদ হুজুরের কথা। আসলে যার কথা বলতে গেলে হৃদয়টা চুরমার হয়ে যায়। চুনতি মাদ্রাসা আমি যখন উর্দু পড়তাম, আমি সবার সাথে একটু এগিয়ে যেতাম। আমাকে বলতে হয় তুমি কোথায় থেকে, তুমি এই উর্দুগুলো কোথায় থেকে শিখেছ? মিজানে মুন সাহেব আমাদের থেকে হুজুর 43 বাব একসাথে এক নিঃশ্বাসে হাজিরা নিয়েছিলেন। আমি সবার সাথে এগিয়ে থাকতাম এখানে, আমার থেকে জিজ্ঞেস করে তুমি এইগুলো কোথায় থেকে শিখেছ? আমাদের হুজুর আব্দুল হামিদ হুজুরের অবদান আমরা জীবনে কখনো শোধ করতে পারবো না। রায়হান ভাইয়ের একটা কথা আমার সবচাইতে বেশি ভালো লাগছে, হুজুরের সন্তান আমরা এতগুলো থাকতে হুজুরের সন্তানকে আমরা কখনো এতিম আমরা বলবো না। আমাদের মহাদেশ আলম সাহেব হুজুর একদিন সুনতি মাদ্রাসায় আমাকে বলেছেন, হদুয়া তোমার মলে আব্দুল হামিদ সাহেব কামিল পর্যন্ত পড়াইতে দিব, আদিতে হদে ঢিলা তাই গিয়ে নকলে কুফর নবাসত। আসলে এরকম একজন যুগ, আসলে আমাদেরকে মানুষ করার জন্য হুজুর নিজেকে বিসর্জন দিয়ে পদমর্যাদার দিকে না তাকিয়ে শুধুমাত্র আমাদেরকে মানুষ করার জন্য হুজুর অন্য কোথাও যায়নি। রাজাহালি মাদ্রাসা পর্যন্ত হুজুরকে চেয়েছিলেন, হুজুর হদাবাদে আপনি একটু যাইতে মনে হর হদে হদা আপনার হদাবাদে ইয়ান্দি হতে বেশি ভালো লাগে, হদে এলাকার মানুষ হদে আর হতে বেশি দায়িত্ব রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত সকল ওস্তাদ, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলীদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন হায়াতে তয়্যিবা দান করেন, আমিন। এবং আলমদিনা প্রাক্তন ছাত্র পরিষদকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন জারি রাখেন। আমাদের মধ্যে যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে সেটা যেন কিয়ামত পর্যন্ত অটুট থাকেন, সেই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।